Lata Mangeshkar. Lata Mangeshkar, known as the Nightingale of India, was one of the most legendary playback singers in Indian cinema history. ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক গায়িকা। She was born on September 28, 1929 in Indore into a musical Marathi family as the eldest of the 5 siblings. তিনি 1929 সালে 28শে সেপ্টেম্বর ইন্দোরে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন 5 ভাই বোনদের মধ্যে সবার বড় হিসাবে। Her father, Pandit Dinanath Mangeshkar, was a classical singer and theatre artist, while her mother was Sevanti. তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন ধ্রুপদী গায়ক এবং নাট্য অভিনেতা, আর তার মা ছিলেন সেবন্তী। At the age of 13, after her father's death, she took on family responsibilities and started working in films. বাবার মৃত্যুর পর 13 বছর বয়সে তিনি পারিবারিক দায়িত্ব গ্রহণ করেন এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। She recorded her first Marathi song Nachu Ya Gade in 1942 for the film Kiti Hasal. 1942 সালে তিনি কিতি হাসাল চলচ্চিত্রের জন্য তার প্রথম মারাঠি গান নাচু ইয়া গাদে রেকর্ড করেন। Her breakthrough Hindi song Aayega Aane Wala from Mahal in 1948 made her a national sensation. 1948 সালে মহল চলচ্চিত্রে তার সফল হিন্দি গান আয়েগা আনেওয়ালা তাকে জাতীয়ভাবে জনপ্রিয় করে তোলে। Lata sang over 50,000 songs in more than 36 languages, including Hindi, Marathi and Bengali. লতা হিন্দি, মারাঠি এবং বাংলা সহ 36টিরও বেশি ভাষায় 50,000-এরও বেশি গান গেয়েছেন। লতা মঙ্গেশকর earned India's highest civilian honor, the Bharat Ratna, in 2001, along with the Dadasaheb Phalke Award and multiple national film awards. 2001 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। Her patriotic song "ए मेरे वतन के लोगो" in 1963 moved Prime Minister জওহরলাল নেহেরু to tears. 1963 সালে তার দেশাত্মবোধক গান "এ মেরে বতন কে লোগো" প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কাঁদিয়ে তোলে। Once listed in the Guinness Book for the most recorded songs, she remained unmarried, dedicating her life to music and family. সর্বাধিক রেকর্ড করা গানের জন্য গিনেস বুকে তালিকাভুক্ত হওয়ার পর তিনি অবিবাহিত ছিলেন এবং সঙ্গীত ও পরিবারের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। লতা মঙ্গেশকর passed away on February 6, 2022 in Mumbai, but her voice continues to inspire generations. লতা মঙ্গেশকর 6 ফেব্রুয়ারি 2022 তারিখে মুম্বাইয়ে মারা যান, কিন্তু তার কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। Known as the Queen of Melody, she shaped Indian music for over 7 decades. সুরের রানী হিসাবে পরিচিত, তিনি 7 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতকে রূপ দিয়েছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর 2025-26 ABTA বাকি রাইটিংগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।